দেখতেই পাচ্ছেন আমাদের ট্রেন কিন্তু ইতিমধ্যে কুষ্টিয়া কোর রেলওয়ে স্টেশনে কিন্তু চলে এসেছে। আর আমরা এই মধুমতি এক্সপ্রেসেই কিন্তু আজকে ঢাকা যাব। ডাবল 6045 মডেল। আর আমি সাথে নিয়ে যাই। বলে রাখি যে কুষ্টিয়া রেলওয়ে স্টেশনের কিন্তু প্ল্যাটফর্মের যে উচ্চতা সেটা কিন্তু একেবারেই কম, যার কারণে কিন্তু এখানে যাত্রীদের কিন্তু অনেক অসুবিধা হয়ে থাকে। আমাদের আশা যে শীঘ্রই এই সমস্যার কিন্তু সমাধান হবে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন ইতিমধ্যে কুষ্টিয়া কোর রেল স্টেশন কিন্তু ছেড়ে যাচ্ছি। আর এখন কিন্তু আমাদের ঘড়িতে সময় 9:32। আর আমরা কিন্তু এখন কুষ্টিয়া পুরাতন রেলওয়ে স্টেশনে কিন্তু পাড়ি দিচ্ছি। আর এখানে কিন্তু আমাদের ট্রেনের কিন্তু যাত্রা বিরতি নেই। আর এটা কিন্তু খুবই পুরাতন একটা রেলওয়ে স্টেশন। আর এটা হচ্ছে মধুমতি এক্সপ্রেসের যে বাঁধ রয়েছে সেটা কিন্তু আজকে আপনাদের দেখাবো। আর এটা কিন্তু 2 বেডের আর কি বাঁধ। এখানে দিনের বেলায় তিনজন কিন্তু বসে যাবে, আর রাতের বেলায় যারা তারা হচ্ছে কিন্তু 2 জন কিন্তু এখানে শুয়ে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা অনেক পুরাতন মনে হচ্ছে। আগে অন্য একটা ট্রেনে ছিল, জায়গা থেকে বসার আছে, জায়গা থেকে তৈরি হয়েছে। আর এখানে কিন্তু সুন্দর একটা ভিউ পাওয়া যায়। এটা হচ্ছে 2 সিটের, আর এটা হচ্ছে 4 সিটের যে বেড সেটা। এখানে কিন্তু রাতের বেলা 4 জন কিন্তু শুয়ে আসতে পারবে, দেখতে পাচ্ছেন। আর দিনের বেলায় কিন্তু 4 জন এখানে বসবে, দেখতে পাচ্ছেন। 1 2 3 4 জন এখানে বসবে। আর উপরে কিন্তু ব্যবস্থা রয়েছে আর কি 4 জন। আর এই পাশের দিকে একটা টি টেবিল রয়েছে, এটা মোবাইল চার্জারের পট রয়েছে। এটা আসলে চলে কিনা জানা নেই। আর এই জায়গা ফ্যান রয়েছে দেখতে পাচ্ছেন। আর এটাও কিন্তু বাস। আর এক কথায় বলা যায় কি মোটামুটি খারাপ না, ভালো। যেহেতু পুরান ট্রেনে ছিল তার জন্য আর কি ময়লা রয়েছে। আর অন্য সময় কিন্তু ভালোই আর কি। টয়লেট সেটা, আর এই জায়গাতে হচ্ছে আগেকার যে বাথরুম সেটা কিন্তু রয়েছে। তবে এটা সম্ভবত ইংলিশ। আমরা দেখতে দেখতে ইতিমধ্যে কিন্তু খোকসা রেলওয়ে স্টেশনে কিন্তু চলে এসেছি। আর আমাদের সামনে কিন্তু খোকসা রেলওয়ে স্টেশন। এখানে কিন্তু আমাদের দ্বিতীয় যাত্রা বিরতি। প্রথম কিন্তু কুমারখালীতে, আর দ্বিতীয় আমরা খোকসাতে। এরপরে আমাদের ট্রাভেল হচ্ছে পাংশা। আর এটা হচ্ছে খোকসা রেলওয়ে স্টেশন। আর এটা হচ্ছে কুষ্টিয়া জেলার ভিতর, কুষ্টিয়া জেলার শেষ রেল স্টেশন এটা। আর এরপরে কিন্তু রাজবাড়ী জেলা শুরু, আর পাংশা এরপরেই। আর আমাদের দু এক বন্ধুরা কিন্তু পাংশা থেকে উঠবে, আর ওদের সাথে কিন্তু আজকে ঢাকাতে যাচ্ছে। দেখা হচ্ছে। এটা হচ্ছে আমাদের মধুমতি এক্সপ্রেসের নামাজের জায়গা। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা কামরা রয়েছে। এখানে কিন্তু আমাদের আমরা এখন দেখতে দেখতে কিন্তু পাংশা রেলওয়ে স্টেশনে চলে এসেছি। আর আমাদের যারা সাথে যাবে তারা কিন্তু
আমরা এখন রয়েছি কালুখালী জংয়ে, আর আমরা কিন্তু এখন কালুখালী রেল স্টেশন কিন্তু ছেড়ে যাচ্ছি। আর এটা হচ্ছে কালুখালী রেল স্টেশন, সুন্দর প্ল্যাটফর্ম রয়েছে। আর এটা কিন্তু একটা বড় জংশন। আর এদিক দিয়ে কিন্তু গোপালগঞ্জের রাস্তা আছে, সুন্দর একটা জায়গা। গাছের ভিউ কিন্তু এর আগেও দেখিয়েছি। আমরা এখন রয়েছি রাজবাড়ী রেলওয়ে স্টেশনে। আর আমরা কিন্তু কুষ্টিয়া থেকে উঠছিলাম, আর আমাদের বন্ধুরা কিন্তু পাংশা থেকে। এখন কিন্তু আমরা রাজবাড়িতে চলে এসেছি, সামনে কিন্তু রাজবাড়ী রেলওয়ে স্টেশন। ওয়েলকাম টু রাজবাড়ী। আর রাজবাড়ী কিন্তু একটা জেলা শহর। দেখতে পাচ্ছেন যে মধুমতি এক্সপ্রেস, আমরা কিন্তু লাস্টের দিকে রয়েছি। আর ফ্লাইওভার রয়েছে ওইদিকে। এখানে সম্ভবত 10 থেকে 15 মিনিটের একটা টপেজ টাইম রয়েছে। আমরা তখন ছিলাম রাজবাড়ী রেলওয়ে স্টেশনে, আর এখন কিন্তু আমরা ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছি। আর আমার পাশে কিন্তু যে ট্রেনটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সুন্দরবন এক্সপ্রেস। একটু আর আমরা এখন রয়েছি পাচুরিয়া জং। এখানে কিন্তু আমাদের ট্রেনটি টপেজ দিয়েছে 2 থেকে 2.5 মিনিট। আমরা এখন রয়েছি ফরিদপুর রেলওয়ে স্টেশনে। আর আমাদের মধুমতি এক্সপ্রেস ট্রেন ইতিমধ্যে ফরিদপুর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালো। আর এটা হচ্ছে ফরিদপুর জেলা রেলওয়ে স্টেশন, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ফরিদপুর রেলওয়ে স্টেশন। আর এখন হচ্ছে 11:57 বাজে। আর আমরা এখন ফরিদপুর রেলওয়ে স্টেশন কিন্তু ছেড়ে যাচ্ছি। আমাদের পরবর্তী গন্তব্যস্থল হচ্ছে, আমরা এখন অবস্থান করছি পুকুরিয়া রেলওয়ে স্টেশনে। এখানে কিন্তু টপেজ 2 মিনিট। আমাদের ট্রেন কিন্তু এখন তালমা রেলওয়ে স্টেশনে এসে থামলো। আমরা এখন ভাঙা রেলওয়ে স্টেশন অতিক্রম করছি। এরপর আমাদের টপেজ কিন্তু শিবচর রেলওয়ে স্টেশনে। দেখতেই পাচ্ছেন যে রাস্তার কি বেহাল দশা।
আমরা এখন চলে এসেছি পদ্মা রেলওয়ে স্টেশনে। আর এখানে কিন্তু আমাদের জন্য নকশিকাঁথা ট্রেন কিন্তু ইতিমধ্যে অপেক্ষা করতেছে। সেটা কিন্তু লোকাল ট্রেন, যেটা ঢাকা ও খুলনার মধ্যে একমাত্র কমিউটার ট্রেন। সেটা 3 নম্বর লাইনে অপেক্ষা করছে। আর আমরা কিন্তু এখন 1 নম্বর লাইন দিয়ে কিন্তু পদ্মা রেলওয়ে স্টেশনে কিন্তু প্রবেশ করতেছি।
আমরা কিন্তু এখন পদ্মা সেতু পার হয়ে কিন্তু ইতিমধ্যে মাওয়া রেলওয়ে স্টেশনে প্রবেশ করছি। আর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাওয়া রেলওয়ে স্টেশন। আমরা কিন্তু এখন মাওয়া রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছি। আর এটা হচ্ছে মাওয়া রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম। আর এখান থেকে সামনে আর বেশি একটা দূরে নেই। বাই বাই মাওয়া।
কুষ্টিয়ার অবস্থায় ঢাকার এই অংশ, এখানে ব্যাপক হারে কিন্তু কলকারখানা, তার কারণে কিছু দূষিত ধোঁয়া কিন্তু এখানে একদিক দিয়ে চলছে। আর দ্বিতীয় দেখতে পাচ্ছেন যে মিটার গেজের লাইন, এটা সম্ভবত ঢাকার যে কোনো একটা লোকাল লাইন হতে পারে। আর আমরা এখন যে দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে ব্রডগেজ। মিটার গেজের ট্রেনে বন্ধু জীবনে চোরই নাই, ওরা শখ আছে। আমরা কিন্তু অবশেষে চলে এসেছি শহরতল রেলওয়ে স্টেশন কুমড়াপুর। কুষ্টিয়া থেকে আমরা চলেছিলাম কিন্তু 9:30টার দিকে, আর এখন দুপুর 2:30 বাজে। আমরা ইতিমধ্যে শহরতল রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালাম। এখানে কিন্তু আমরা যাত্রা শেষ করতে চাচ্ছি। অবশেষে কিন্তু আমরা চলে আসলাম। আমরা কিন্তু এখন এখন হয়ে যাচ্ছি, ওদের টিকিটটি কিন্তু এখন দেখে দিলাম। আর এটা হচ্ছে আমাদের এই অঞ্চলের কিন্তু ট্রেন, অর্থাৎ কুষ্টিয়া দিয়ে যত খুলনাতে ট্রেন যায় সব কিন্তু এই শহরতল রেল স্টেশন দিয়ে কিন্তু আমাদের। আর সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুমড়াপুর রেলওয়ে স্টেশন। হ্যাঁ, যে এটা হচ্ছে শহরতল প্ল্যাটফর্ম, আর এটা হচ্ছে কুমড়াপুর রেলওয়ে স্টেশনের যে মেন ফটক রয়েছে এর সামনে। তা আজকে আমাদের যাত্রা ভিডিও কিন্তু এখানে শেষ হলো। আমরা এখন কুমড়াপুর রেলওয়ে স্টেশন কিন্তু ইতিমধ্যে ছেড়ে চলে যাচ্ছে। আবার আমরা রাত্রে কিন্তু আবার কুষ্টিয়াতে ব্যাক করব। তা আজকের মতো কিন্তু এই পর্যন্ত, বাই বাই।